ড্রেনেজ ব্যবস্থা ও দুর্বল পয়ঃনিষ্কাশনের কারণে রাজধানীর দক্ষিণ খান ও উত্তর খানের প্রায় ১৫ লাখ মানুষ জলাবদ্ধতার মধ্যে জীবনযাপন করছেন। দক্ষিণ খানের আশকোনা, আমতলা সড়ক, চালাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক, দক্ষিণ খান থানা রোড, পূর্ব আজমপুর ভাই ভাই মার্কেট রোড, আর্ক হাসপাতাল রোড, মাটির মসজিদ, আজমপুর কাঁচাবাজার, মোল্লার টেক, জয়নাল মার্কেট সহ দক্ষিণ খান বাজার হতে উত্তর খান মাজার সড়কে এখনও ২ থেকে ৩ ফুট পানি জমে আছে। দিনের পর দিন, মাসের পর মাস এভাবে সড়কে জমে থাকা ময়লা পানির দুর্গন্ধে নাকাল এলাকাবাসী। আমরা দক্ষিণ খানবাসী রেল লাইন থেকে মাজার পর্যন্ত যে রাস্তাটা, এখানে চলাচলে আমাদের অনেক সমস্যা। রোড কাটা হয়েছে, এই কাটার কারণে সাইড দিয়ে এখন যেভাবে হাঁটার ব্যবস্থা করা থাকার কথা ছিল কিছুই নাই। গাড়ি দিয়ে যাওয়ার সময় ভিতর দিয়ে যাইতে অনেক কষ্ট, অনেক গাড়ি উল্টে যাচ্ছে। আমাদের এই রাস্তাটা আজকে বিগত ১ বছরেরও বেশি খারাপ। আজকে কাজ করবে, কালকে কাজ করবে, এরকমভাবে আজকে ১ বছর ধরে পার হচ্ছে। কাজ ধরছে, কাজ ধরার পরেও সাইডে মানুষ হাঁটা চলার রাস্তা না রেখেই পুরা রাস্তা কেটে ফেলছে। এলাকাবাসীর অভিযোগ, ঢাকা ১৮ আসনের সাবেক এমপি বারবার চেষ্টা করলেও কাউন্সিলররা কেউ মাথা ঘামায়নি পানি অপসারণের বিষয়টি নিয়ে। এসব ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন এবং সড়ক নির্মাণের জন্য সিটি কর্পোরেশন থেকে এই প্রকল্পের জন্য প্রায় ৪,০২৫ কোটি টাকা সরকারি বরাদ্দ হলেও ৩ বছরেও এলাকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এমন অবস্থায় কাউন্সিলররা কোনো কাজ করেননি বলে অভিযোগ এলাকাবাসীর। এখন কাজ ধরছে আর্মিরা, ঠিক আছে, এখন কাজ আগাচ্ছে ভালো, তারপরও অনেক পানি জমে এই এলাকায়, ময়লা পানি বেশি, ড্রেনেজের অবস্থা ভালো না। এই ড্রেনের জন্য ময়লা পানি, সব পানিতে ময়লা ভাসে। সবার স্কুল কলেজ আছে, চাকরি বাকরি আছে, আমাদের দোকানও এখানে, মানে আমরা সমস্যার মধ্যে থাকি। এখানে সমস্যা তো আসলে শেষ নাই, এখানে মানুষজন কোনো শান্তিতেই নাই। আর এটা কত বছর যাবৎ হইতেছে, এটা চিন্তা করলে বছর গুণে কুলাইতে পারবেন না। অনেক বছর যাবৎ কাজ চলতেছে, কোনো কাজের কোনো সমাধানই নেই। আর এবার যে কাজগুলো শুরু করছে সেটা হলো আপনার প্রতিটা রোড, শাখা পোশাখা সব ভাঙে একদম, মানে অবস্থা এমন খারাপ করছে যে কালকে আমার কোমর ভেঙে গেছে। পরশু দিন আপনার একটা বাচ্চা সহ একটা মহিলা গাথার মধ্যে পড়ে গেছে। মানে কোনো মানুষই বাসায় যেতে পারতেছে না, রাস্তাঘাটের এমন দুর্দশা যে আসলে খুবই ভয়ানক। বৃষ্টি ছাড়াও এই সড়কগুলোতে জলাবদ্ধতা লেগেই থাকে। দক্ষিণ খান থানাধীন সিটি কর্পোরেশনের ৪টি ওয়ার্ডের বিভিন্ন সড়কে বাসাবাড়ির ময়লা পানি সড়কে নামায় দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। অপরিকল্পিত খোরাখুরির কারণে এখানকার বাসাবাড়ি ও শিল্প প্রতিষ্ঠানের ময়লা পানি সুয়ারেজ লাইন দিয়ে নদীতে যেতে পারছে না। এসব এলাকায় পানির সঙ্গে বিভিন্ন বর্জ্য পলিথিন ও অপচনশীল পদার্থ ড্রেনে আটকে গিয়ে পানি চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে পাড়া মহল্লায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ডিএনসিসির ৪৫ নং ওয়ার্ড উত্তরখান মাস্টারপাড়ার ডাচ বাংলা ব্যাংকের সামনের সড়ক, ৪৭ নং ওয়ার্ড ট্রান্সমিটার বাইতুন্নুর জামে মসজিদ মেইন রোড, দক্ষিণ খান পূর্ব আজমপুর সড়ক, মিজানের গ্যারেজ সড়ক ও ৪৮ নং ওয়ার্ড আর্মি সোসাইটি, নগৈরাবাড়ি, হলান, বৌরা, দক্ষিণ খান গার্লস স্কুল রোড, চেয়ারম্যান বাড়ি রোড সহ আইনুসবাগ এলাকার বাসিন্দারা এখনও পানিতে ঘরবন্দি। ৫৩ নং ওয়ার্ড তুরাগ নয়ানগর সড়ক, ৫২ নং ওয়ার্ড বাউনিয়া, দলিপাড়া উলুদাহা, নলভোগ, চণ্ডালভোগ, রাজাবাড়ি, ডেস্কো অফিস সড়কে এখনও পানি জমে একাকার হয়ে আছে। ৫৪ নং ওয়ার্ডের শাখা সড়কগুলোতে পানি জমে মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। এছাড়া দক্ষিণ খান ৪৯ নং ওয়ার্ড কাউলা, আশকোনা, সিটি কমপ্লেক্স, তারানটেক, নর্দাপাড়া, ফায়দাবাদ, চালাবন ভাই ভাই মার্কেট এলাকার সড়কগুলোতে এখনও হাঁটুজল রয়েছে। এসব সড়কে পানি জমে এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যে ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশার উপরেও পানি উঠে যায়। ভাঙাচুরা এ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করা লেগুনা ও অটোরিকশাগুলো চলতে চলতে রাস্তায় নষ্ট হয়ে পড়ে থাকতেও দেখা যায়। চেষ্টা করতেছি। চিনিয়া ভাই বিদেশি সত্য কথা। এই বর্ষাটা একটু কষ্ট হবে, এই বর্ষার পরে আর কষ্ট হবে না। এই বর্ষায় তারপরে আমার কিছু অংশের পানি নাই, যেমন পিএইচসি কলোনি, ফাতেহাবাদ চৌরাস্তা, এইসব, যেমন আমার অফিসের সামনে দিয়ে এই পানিগুলো ঠিক তো, কিন্তু এবার তো ৩ দিন মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে, আলাদা দিকে পানি নাই, দিনটা সোয়ারল্যান্ড হয়ে গেছে। তো আমার একটু সমস্যা আছে ভাই ভাই মার্কেট, চালাবন, মাটির মসজিদ এলাকাটা, আর মরহুম হাজি বিল্লাত আলী সাহেবের বাড়ি এই উত্তর পাশ দিয়া। রাখো তো আমি মনে করেন, তবু আমি সবসময় লেবার লাগায় রাখি, একটু কমছে। কিন্তু একটা সত্য কথা, যেটা ভাই ভাই মার্কেটের মাটি মসজিদের হেন ভাই পানিটা কোনো জায়গায় ড্রেনে দেওয়ার মতো কোনো সুযোগ নেই।
48ও পারতেছি না, 49ও পারতেছি না, আমি নিজে 47, আমার ভিতরে কোনো জায়গাটা গ্রহণ করতে পারতেছি না। এই কাজটা মনে করেন আর্মি মহোদয়কে দেওয়া, এরাও কাজ করতেছে, যারাও পয়সা নাই, এরা 18টা ওয়ার্ডে খুব পরিশ্রম করতেছে রাত দিন, কিন্তু এই কাজটা তাদেরকে দেওয়া, নাইলে একটা আমার সর্বোচ্চ 2500 মিটার জায়গা কাজ করলে আমার মাটির মসজিদের 4টা প্রতিষ্ঠান একদম মানুষগুলো হয়ে যায় 2টা মসজিদ, মাটি মসজিদ, আর একটার নাম জানি কি, 2টা মসজিদ, একটা প্রাইমারি স্কুল চালাবন, আর একটা হাই স্কুল আছে, এই 4টা প্রতিষ্ঠান একদম সুন্দরভাবে মানুষ চলাচল করতে পারতো।